আর রসুলের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে আধা মতো সবর যাদের দুনিয়াতুন ফরদা করি গে ইন্না লিল্লাহি তো আর রসুলের লোডের মধ্যে এক কানার মধ্যে বেরে কি করি গে দফন করি গে কিন্তু সরকারি এখন তো উন্নত হয়ে গিয়ে বিশ্ব রোড করে গিয়ে তো মাইমুনার খবরই বেরে সুন্দর করি সরকারে কি করল দেবাল তুলি দি এই সাইডে 1 লাখটা এই সাইডে 1 লাখটা তো কবরই বেরে সম্মান করিয়ে ধরে লাই দিয়ে বড় করি হ ওনারা গুড়ি দে হইতে দেরিয়াড়ে তইলে এই যে মাজার বহুজনের কথা মাজার বাংলাদেশত আছে এগুলোর মতো খাই ব্যাক কল এই দুনিয়া তার নাই মাজার সারা পৃথিবীতে আছে মাজার সারা পৃথিবী আছে নবী হলের মাজার সারা পৃথিবী নাই নিয়ে ঈসা নবী মুসা আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালাম বেগুন মাজার না এই যে অহরহ প্রবাসী হলে বেগুন তো জানে ইয়ান বাদে আইব আলাইহিস সালামের মাজার আদম আলাইহিস সালামের মাজার জিদ্দা নাই নিয়ে তো এভাবে বেগুনের মাজার আছে ইয়ান বাদও জান্নাতুল বকি শরীফত মদিনা শরীফত 70 মাজার আছিল গুম্বিজ গড়াই দিয়ে বাঙ্গি বেলে এখানে আব্দুল ওয়াহাব নজদি কি নাম কইলাম এই নজদির কিছু বংশধর আর বাংলাদেশের ফোড়া ফরি গেই গই না লই গেই গই ইয়েলে মাজার ব্যাংকে দিতে জাহান্নামত গেই গই বহুত আগে মাথা তো কুইনই মাথা বাইরে গাইবে আই ফেলাইবে না মাথা উকুন দৌড়াইবে এসে হননি মাথা উকুন মাথা বাইরে গাইবে আই ফেলাবি না সুলাসাই দিবি না উকুন দৌড়াবি একান্ত করা পড়িব না বাইরে গাইবে মাথা বাই ফেলাবি নাকের আগাটুকু মাসি বসছে নাক কাটি ফেলাবি না মাসিবে দৌড়াবি মসজিদত কুত্তকো গলে গিয়ে মুতি দিয়ে মসজিদ বাই ফেলাবি না দুই ফেলাবি তো তুই মাজার কিনলে বাই ফেলাত দে তোরারে মাজার ব্যাংকে কই ওখানে মসজিদত কুত্তয় মুতি দিয়ে তুই ফেলাবি নাকের আগান মাসি বসছে দৌড়াই দিবি মাথাত উকুই নইয়ে মাথা চুল আসে হইলে ফেলাই দিবি তো ঠিক তো দূর ইতারা বহুত জনের কথা মাজার গাঁজা খার মদ খার শরাব খার তুই যে মদ খার ইতারা না দৌড়াবি তোরা মাজার ব্যাংকে কই ওখানে এসে কন মাজারত কেউ মদ খাইলে গাঁজা খাইলে ইতারা না দৌড়াইবে তুই মাজার কেন মাজার মদ খাই না আল্লাহ এরকম বুঝিবে তৌফিক দাও ওনারা মোবাইলত দেইলেও দেইতার খবরত ফাইলেও পাইতার ঢাকা কিশোরগঞ্জ এখন ফাগলা মসজিদ আছে 16-17 বস্তা একবার কুলিলে টিয়া ফাদে হয় 1 কোটি টিয়া মনে 2-4-5 কোটি টিয়া মিলে ঠিক না মসজিদের নাম মান কি কইলাম ফলের মসজিদ মানে আল্লাহর পাগল রসুলের পাগল এটা আই মলয় জাহাঙ্গীর হুজুরের মসজিদের টিয়া না দেরে দিব এটা সোনা চাঁদি উদ্ধ ফরের এই সকানে এতর মহতমের মসজিদত কোন দুটিয়া দেন না মহতমের ফেটিবে আঁতুরি বার করলেও দুলাইব খন ইটের মসজিদ দুটিয়া দেন না দেড় দেখা ফলের ফাগলারে রে কে লাভে লোয়া বদে অলাভে এ দুটিয়া যে মানছে দিছে আর কিছু না কিছু পাই তো এই সকানি হে ফাগলা মসজিদের কোটি কোটি টিয়া দি 10-15 ওয়ান বাতেলালের মাদ্রাসা চলে বাতেলালের মসজিদ চলে টিয়া গুন্দি এত বড় নিমক কারাম শেষ পর্যায়ে ইটারাই ফাগলের মাজার গান পর্যন্ত বানাই দিয়ে কত বড় বেঈমান চিন্তা করো যে ফাগলের মসজিদের টিয়া দিয়ে তারার কি চলে মাদ্রাসা চলে মসজিদ চলে তাহলে নিমক কারাম না এই যে হননি তইলে আইয়ন অনাব বিরক্তি লান না আল্লাহ বুঝিবে তৌফিক দাও আই ওয়াজ শুরু করে গেলাম 1 নম্বরত ইমান খেয়াল আছে না ইমান যদি এবেলা ডগডগ গিয়ে টকটক গিয়ে থাজই গিয়ে তারপরে হইল নামাজ ইমান থাজই গিয়ে তারপরে নামাজ কিচ্ছু না জানো
এবারে কিচ্ছু না জানো দেরি ফরিন্ন বারো ছোড়ো গালে অভাবে এনে অনে ন জানো দিলে বোর নাই নিয়ে সুরো পর্যন্ত ফরিন্ন জান নাই নিয়ে তো ন জানো বলি ন ফরিবে এনে মসজিদত গলই ইমামের ভিজুদি আল্লাহু আকবার আল্লাহ হতে গলই নি চাইতে খাতারত বাজ্যে নিছা কত বাজ্যে জেলই গই শুধু লুড়াই জবিন সিজদা মারে দিয়ে ফেরেশতার ওয়ার্ডার দিয়ে জীবনের গুনাহ মহত্তর মাফ করে দিবি ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম যতর ফাফি বন্ধই বগই কিচ্ছু না জানো কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ গদে সাগরের পানির তুন বেশ গুণ হয়ে গিয়ে গই আসমান জমিনের খালি জায়গা তুন বেশ গুণ হয়ে গিয়ে গই কোনো টেনশন নাই আল্লাহ গদে এখনো রহমতের দরজা কি আছে খোলা আছে না যাই মত নিয়ত বাঁধি সিজদা লাগাই দিও জীবনের গুণ কি হইছে উনি বুঝো তাই না এত সোজা ওয়াজ দুনিয়ার নাই এনে শুধু যাই মারিবি দে খোয়াল বাজার দিতে গুস খামে গিয়ে গুই জবিন শাক কি গিয়ে গুই সুবহানাল্লাহ ন হইলে ওবা মা জননী অনারাল্লাহ দেখবার হই বিলে দে আজান যেতে দিয়ে আর টেলিভিশন ধরি এনে মাইফল ডাকত বই বই উগ্র উগ্র এনে দু এক দাও দি বইলে তো বাজাই বাজি যাই গই তো তোমার আর হই দে আজান যেতে দিয়ে কিচ্ছু না জানিলো এনে মশল্লা বিছাই আল্লাহু আকবার করি শুধু সইদে মারানত থাক গসাই মাজা ইন্নামাল আমালু বিন্নিয়ত নিয়ত করি যেতে ইবাদত দিয়ে যাবে আহল নতাইলো আল্লাহর তরফত না হলিয়ে না আই যাবে কই সুবহানাল্লাহ বুঝাইতে পারগি না ওয়াজ দুইয়েন গিয়ে কই একখান নামাজ ইমান নামাজ রাস্তা দিয়ে আড়ি গেল গুনাহ মাপ জোতা স্যান্ডেল দুল বালু যেটা গুনাহ মাপ মানুষ এখন মরি গেলে শীতকালে দিন একটা ফাড়ি বিছেন দিব না লজা কম্বল দিব না দিত না মরি গেলে খবর ইয়া নামাত ইয়া মাড়ি এগুন নামাতের আমরা বইল যে মেডিয়া কথা কন না কিন্তু খবর কইব আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সূরা ইয়াসিনত আছে আল্লাহ জবান কিয়ামতের দিন বন্ধ করে দিব কথা কইব দে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম কথা কোন কইব দে আতে কথা কইব ওয়া তাশহাদু আরজুলুহুম কথা কোন কইব দে ঠেঙ্গে তোর গালত তুনার কথা বার করে গালত খরা লাগা দিব ঠিক তো দুরূপ খবর জনদের খবর মাতিব তুই 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 100 বছর দুনিয়াত খাড়াইয়াইস এনে ডাংনি জাপাই দিলে মেডি জাপাই দিলে আই কবর আন্ধার এটা আর নিজস্ব কোনো বাতি নাই তোর আলো দিয়ে তোর তো কবরত কি ওয়া পড়িব আলো কিন্তু ওয়া পড়িব কি কি আনিস খন বুঝল দে খবর বুঝল দে এটা আই আধার আর ডাংনি মার দিয়া আর নিজস্ব কোনো বাতি নাই তুই কি আনিস তোর বাতি দি তুই জল তার নবী হদ দে ওবামা জননী হল ভাই হল মুরব্বী হল আর রসুল হদ দে যে মানুষ শুন 5 ওয়াক্ত 5 বার নামাজ আল্লাহ উযু বানাইব যে মা বোন হলে 5 ওয়াক্ত 5 বার যে ভাই হলে 5 ওয়াক্ত 5 বার নামাজ আল্লাহ উযু বানাইব আতত পানি দিব মুখত পানি দিব আরিফুহুম মিন আসারিল উজুহে আর নবী গদ তোমারা দেখতে লাগবে দে পানি ভরের আততুন পানি ভরের মুখতুন পানি ভরের উযু বানাইতে লাগবে দে আর আয় মদিনাতুন দেখি দে তোর জীবনের গুনাহ জরি যার কবর যেতে ডাংনি জাফা দিব সঙ্গে সঙ্গে বলে উযু বানাইনে সেরাইয়ান উযু বানাইনে আতিয়ান আন্ধার খবরত কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে তাইলে আন্ধার খবরের বাতি পাই ফেলায় যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার নামাজত কি বানায় এই উযু বানাইনে সেরাইয়ান কবরের লাইট হিসেবে জ্বলিব দরকার না 1 নম্বর কইলাম দি ইমান 2 নম্বর কইলাম দে নামাজ নামাজ হলো বাতিও ফিটিং এসে হ এবেলে 3 নম্বর তাইজ 3 নম্বর দে হক হক বুঝছো না
হক যদি ঠিক না থাকে ইবাদত যার করতে হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করা সব সময় সে মিটি যাবে ইয়ান জিয়লক সার বাণী পিছলি সাই জিয়লক সার কি বাণী বাণী হইল খোদার বাণী হালাল জিনিস খাইলে তৈলে ইবাদত দামি হয়ে যাব জবান দামি হয়ে যাব সিজদা দিবে মারিবে মারার আগে কবু ঠিক নে বহুত দূরে নই ইবে যেটা বাইও তুললেন না পারে ইবের ভুয়া তুললে তারিব না কথা বুঝো তাইয়েন না উন ওয়াজ করি যাই গুজি উন ওয়াজ করি যাই গুজি ওয়াজ হওয়া নই তিন নিয়ম এক নম্বর ইমান দুই নম্বর নামাজ তিন নম্বর হক বুঝাই পারগি না আল্লাহ এখন আমল করিবে তৌফিক দাও এখন বড় করে খাও না 4 নম্বর মা বোন হলোর পর্দা মা বোন হলের ওনার বিরক্তি লান না এখন মা বোনের পর্দা নাই শুধু মা বোনের পর্দা নাই এখন পুরুষ মহিলার পর্দা এত ওয়াজ করতাম না মা বোনের পর্দা এখন হচ্ছে পুরুষ মহিলার পর্দা পুরুষের পর্দা মানি এই জুয়ান জুয়ান ভাই হলে একখান লান ফাল্লাত না পিলে দেড় মন হইব 2 কোয়ার্টার ফিন্দি ফিন্দি আড়ত দে 3 হইলে তো আড়ুন নিচে লাইন তো 2 বুঝো না উড়েরি আর খবাটা ইয়েন তার বুঝাই দেখতাম না ফ্যানের ফাড়ার কথা তার খোয়া না পরে তাইলে এই জোয়ান জোয়ান ফলে ইয়ে পুরুষ মহিলার পুরুষের যেলে ফদ্দা ফরস মা বোনের রইলে ফদ্দা মা বোনের যেলে ফরস পুরুষের রইলে ফরস এই যে জোয়ান জোয়ান ভাই হলে হাতিককে শরীর বলবল গিয়ে গই গা তো থেসাই গিয়ে গই ডলারে কলার বদলি গিয়ে গই এলে ফলে 2 কোয়ার্টার ফ্যান ফিন্দি ফিন্দি আড় দে সাত দোয়া নতুন বই বই বুড়ো লাগরি সাইল হইয়ে আরে বাপ রে বাপ খোদায় বানাইয়ে ওটা লান একখান হত করবেন না গোস্ত খাই দে ইটার গান দেখি আবার লু আতে খুশি হয়ে গই ওটা এত এক ফাট খাড়ি দিলে তো আর বহুত দিন যাইতে গই বিরক্তি লান কোনো তাহলে আর রসুলের বেলা খাদি শুনো এত অন্ত লস্কর কি দিয়ে না মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফিন্নার আর রসুল কদে যা চুলগিরের নিচে খাবার নামে ই তো দোজকি ক চুলগিরে মানে গিরে বুঝো না যে চুলগিরের নিচে খাবার নামে দুনিয়াত কোনো দোজকি চাইতে মনে কইলে 1300 আর যার আড়ুর নিচে খাবার নামে দূর আড়ুর উদ্দে খাবার উঠতে যদি দোজকি চাইতে মনে কইলে বুঝাইতে পারগি না ওবা মা জননীয় অনরাও ফর্দা করি চলল আর রসুল কদে যে মা বইনল বেগানা পুরুষত্বন যে মা বইনল বেগানা পুরুষত্বন নিজের ইজ্জতের হেফাজত করিয়ে এ মা হুন আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে বেগানা পুরুষত্বন যে মা বইনল নিজের ইজ্জতের কি করিয়ে এগুন আর মাই ফাতেমার লগে হঠাৎ আইব আল্লাহ ফর্দা করিবে তৌফিক দাও ইয়া হওয়া নই সারগেনের ভিতরে একখান লেজবার করি ইয়া নইলে মেয়েদি অনুষ্ঠান কি অনুষ্ঠান বর্তমান যুগে যে বিয়ে অর বিয়ে গেই বর্তমান যুগে যে বিবাহ অর এগুন বিয়ে আক্ত দারগুই মেহেদি অনুষ্ঠান কেন দারগুই 1 নম্বর এ মুরব্বী হলে জানিব এতে বিয়ে ভরাইতো দে যেদিন বিয়ে হইতো এদিন আক্ত ভরাইতো ঠিক না কিন্তু এখন বেশ কমে গিয়ে এখন 1 সপ্তাহ আগে 3 দিন আগে 2 দিন আগে হয় না তৈলে আইয়ন আক্ত ভরাই দি ধর না সোমবার দিন আক্ত ইদি কি বেড়ে আক্ত মানে বুঝো না গিরে লাগাই দিয়ে
ঠেঁড়ানো ঠেঁড়া হলে তো ফাটিছো নাকি? হ্যাঁ, ঠেঁড়াত কে গেলি? আচ্ছা, দরুদ শরীফ সালাত নিয়া। जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सालात निया। বিরক্তি লান না, দরকার না, দরকার না। সমাজের ওয়াজ আক্ত ফরাই দি সোমবারে আক্ত মানে মেয়েদি অনুষ্ঠান দিবে গর্গি বেশিরভাগ দিন পুরুষ মহিলা নাচানাচি কেকুগ্য আনি গাল বাজাই সেলফি মারানি আক্ত ছুড়ি যার দে বেশিরভারে লাগাইলাম দে। আর রসুলের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে আধা মতো সবর যাদের দুনিয়াতুন ফর্দা করি গে ইন্না লিল্লাহি। তো আর রসুলের লোডের মধ্যে এক কারার মধ্যে বেরে কি করি গে দফন করি গে। কিন্তু সরকারি এখন তো উন্নত হয়ে গিয়ে বিশ্ব রোড করে গিয়ে তো মাইমুনার খবরই বেরে সুন্দর করি সরকারে কি করল দেবাল তুলি দি এই সাইডে 1 লাখটা এই সাইডে 1 লাখটা তো কবরই বেড়ে সম্মান করিয়ে ধরে লাই দিয়ে বড় করি ওনারা গুড়ি দে হইতে দেরিয়াডে তৈলে এই যে মাজার বহুজনের কথা মাজার বাংলাদেশত আছে এগুলোর মতো খাই ব্যাগ কল এই দুনিয়া তার নাই। মাজার সারা পৃথিবীতে আছে, মাজার সারা পৃথিবী আছে। নবী হলের মাজার সারা পৃথিবী নাই নিয়ে ঈসা নবী, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম বেগুনে মাজার না। এই যে অহরহ প্রবাসী হলে বেগুনে তো জানে ইয়ান বাদে আইব আলাইহিস সালামের মাজার, আদম আলাইহিস সালামের মাজার জিদ্দা নাই নিয়ে তো এইভাবে বেগুনের মাজার আছে। ইয়ান বাদও জান্নাতুল বকি শরীফত মদিনা শরীফত 70 মাজার আছিল গুম্বিজ গড়াই নিয়ে ভাঙি ফেলে এখানে আব্দুল ওয়াহাব নজদি কি নাম কইলাম এই নজদির কিছু বংশধর আর বাংলাদেশত ফোড়া পড়ি গেই গই না লই গেই গই এলে মাজার ব্যাংকে দিতে জান্নামত গেই গই বহুত আগে। মাথা তো কুই নই মাথা বাইর গাইবে আই ফেলাইবে না মাথা উকুন দৌড়াইবে মাথা উকুই নই মাথা বাইর গাইবে আই ফেলাবি না চুলাচাই দিবি না উকুন দৌড়াবি একান্ত করা পড়িব না বাইর গাইবে মাথা বাই ফেলাবি। নাকের আগাটুকু মাছি বসে নাক কাটি ফেলাবি না মাছিবে দৌড়াবি। মসজিদত কুত্তকে গলে গে মুতি দিয়ে মসজিদ বাই ফেলাবি না দুই ফেলাবি। তো তুই মাজার কিনলে বাই ফেলা দে তোরারে মাজার ব্যাংক কই ওখানে মসজিদত কুত্তয় মুতি দিয়ে তুই ফেলাবি নাকের আগান মাছি বসে দৌড়াই দিবি মাথাত উকুই নইয়ে মাথা চুল আঁচইলে ফেলাই দিবি। তো ঠিক তো দূর ইতারা বহুত জনের কথা মাজারত গাঁজা খার মদ খার শরাব খার তুই যে মদ খার ইতারা না দৌড়াবি তোর মাজার ব্যাংক কই ওখানে এসে কননি মাজারত কেউ মদ খাইলে গাঁজা খাইলে ইতারা না দৌড়াইবে তুই মাজার কেন মাজার মাথাই না। আল্লাহ এরকম বুঝিবে তৌফিক দো। ওনারা মোবাইলত দেইলেও দেইতার খবরত ফাইলেও পাইতার ঢাকা কিশোরগঞ্জ এখন পাগলা মসজিদ আছে 16-17 বস্তা একবার কুলিলে টিয়া ফাঁদে হয় 1 কোটি টিয়া মনে 2-4-5 কোটি টিয়া মিলে ঠিক না। মসজিদের নাম মান কি কইলাম ফলের মসজিদ মানে আল্লাহর পাগল রসুলের পাগল। এটা আই মলয় জাহাঙ্গীর হুজুরের মসজিদের টিয়া না দেরে দিব এটা সোনা চাঁদি উদ্ধ ফরের এইসব নেই এতর মহতমর মসজিদত কোনায় 2 টিয়া দেন না মহতমের ফ্যাটি আঁতুরি বার করলেও দুলাই হইব
খনইতের ইতের মজুরতে দুয়াটিয়া দেন না দেন দেখা ফলের ফাগলারে রে কে লাভে লোয়া বদে অলাভে এ দুয়াটিয়া যে মানছে দিছে আর কিছু না কিছু পাই তো এই যে কননি হে ফাগলা মসজিদের কোটি কোটি টিয়া দি 10-15 ওয়ান বাতেলালের মাদ্রাসা চলে বাতেলালের মসজিদ চলে টিয়া গুন্দি এত বড় নিমক কারাম শেষ পর্যায়ে ইটারাই ফাগলের মাজার গান পর্যন্ত বাঁধি দিয়ে কত বড় বেঈমান চিন্তা করো যে ফাগলের মসজিদের টিয়া দিয়ে রে তার আর কি চলে মাদ্রাসা চলে মসজিদ চলে তাহলে নিমক কারাম না এই যে কন নেই তাইলে আইন অনেক বিরক্তি লান না আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমি ওয়াজ শুরু করে গেলাম 1 নম্বর ইমান খেয়াল আছে না ইমান ইমান যদি এবারে ডকডক গিয়ে টকটক গিয়ে থাজই গিয়ে তারপরে হইল নামাজ ইমান থাজই গিয়ে তারপরে নামাজ নামাজ কিচ্ছু না জানো এবারে কিচ্ছু না জানো দেরি ফরিন্ন 1200 গালে অভাবে এনে অনে ন জানো দিলে বোর নাই নিয়ে সুর পর্যন্ত ফরিন্ন জান নাই নিয়ে তো ন জানো বলি ন ফরিবে এনে মসজিদত গলই ইমামের বিজুদি আল্লাহু আকবার আল্লাহ কত গলই নি চাইতে খাতারত বাজ্যে নিছা কত বাজ্যে জেলই গই শুধু লুড়াই জবিন সিজদা মারে দিয়ে ফেরেশতার ওয়ার্ডার দিয়ে জীবনের গুনাহ মহত্তর মাফ করে দিবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম যতর ফাফি বন্ধ বগই কিচ্ছু না জানো কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ গদে সাগরের পানির তুন বেশ গুণ হয়ে গিয়ে গই আসমান জমিনের খালি জায়গা তুন বেশ গুণ হয়ে গিয়ে গই কোনো টেনশন নাই আল্লাহ গদে এখনো রহমতের দরজা কি আছে খোলা আছে না যাই মত নিয়ত বাঁধি সিজদা লাগাই দিও জীবনের গুণ কি হয়ে উনি বুঝো তাই না এত সোজা ওয়া দুনিয়ার নাই এনে শুধু যাই মারিবি দে খোয়াল বাজার দিতে গুস খামে গিয়ে গই জবিন শাক কি গিয়ে গই সুবহানাল্লাহ নহইলে ওবা মা জননী অনারাল্লাহ দেখবার হই বিলে দে আজান যেতে দিয়ে আর টেলিভিশন দরি এনে মাইফল ডাকত বই বই উগ্র উগ্র এনে দু একটা দি বইলে তো বাজাই বাজি যাই গই তো তোমার আর হই দে আজান যেতে দিয়ে কিচ্ছু না জানিলো এনে মশলা বিছাই আল্লাহু আকবার করি শুধু সইদে মারানত থাকো গসায় মাজা ইন্নামাল আমালু বিন্নিয়ত নিয়ত করি যেতে ইবাদত দিয়ে যাবে আকল নতাইলো আল্লাহর তরফত না আকলিয়ে না আইবে গই বুঝাইতে পারগি না ওয়াজ দুইয়ান গিয়ে গই একটা নামাজ ইমান নামাজ রাস্তা দিয়ে আড়ি গেল গুনাহ মাপ জোতা স্যান্ডেল দুল বালু যেটা গুনাহ মাপ মানুষ এখন মরি গেলে শীতকালে দিন একটা ফাড়ি বিছেন দিব না লজা কম্বল দিব না দিত না মরি গেলে খবর ইয়া নামাত ইয়া মাড়ি এগুন নামাতের আমরা বইল যে মেডিয়া কথা কন না কিন্তু খবর কইব আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সূরা ইয়াসিনত আছে আল্লাহ জবান কিয়ামতের দিন বন্ধ করে দিব কথা কইব দে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম কথা কোন কইব দে আচ্ছা কথা কইব ওয়া তাশহাদু আরজুলুহুম কথা কোন কইব দে ঠ্যাঙ্গে তোর গালত তুনার কথা বার করে গালত খরা লাগাই দিব ঠিক তো দুরূপ খবর জনদের খবর মাতিব তুই 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 100 বছর দুনিয়াত খাড়াইয়াইস এনে ডাংনি জাপাই দিলে মেডি জাপাই দিলে আই কবর আন্ধার এটা নিজস্ব কোনো বাতি নাই তোর আলো দিয়ে তোর তো কবরত কি ওয়া পড়িব আলোকিত ওয়া পড়িব কি কি নিউজ খন বুঝল দে খবর বুঝল দে এটা আই আধার আর ডাংনি মার দিয়া আর নিজস্ব কোনো বাতি নাই তুই কি নিউজ তোর বাতি দি তুই জল তার নবী হদ দে ওবা মা জননী হল ভাই হল মুরব্বী হল
আর রসুল দে যে মানুষ শুন 5 ওয়াক্ত 5 বার নামাজ আল্লাহ উজু বানাইব, যে মা বোন হলে 5 ওয়াক্ত 5 বার, যে ভাই হলে 5 ওয়াক্ত 5 বার নামাজ আল্লাহ উজু বানাইব, আতত পানি দিব, মুখত পানি দিব। আরিফুহুম মিন আসারিল উজুহে, আর নবী গদ তোমারা দেখতে লাগবে দে ফানি ভরের, আততুন ফানি ভরের, মুখতুন ফানি ভরের, উজু বানাইতে লাগবে দে। আর আয় মদিনাতুন দেখি দে তোর জীবনের গুনাহ জরি যার। কবর যেতে ডাংনি জাফাই দিব, সঙ্গে সঙ্গে বলে উজু বানাইনে সেরাইয়ান, উজু বানাইনে আতিয়ান। আন্ধার খবরত কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে। তাইলে আন্ধার খবরের বাতি পাই ফেলায় যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার নামাজত কি বানায়, এই উজু বানাইনে সেরাইয়ান কবরের লাইট হিসেবে জ্বলিব। দরকার না? 1 নম্বর কইলাম দি ইমান, 2 নম্বর কইলাম দে নামাজ। নামাজ হলো বাতিও ফিটিং, এসে খ এবেলে 3 নম্বর তাই যো। 3 নম্বর হইলে হক। হক বুঝছো না? হক যদি ঠিক না থাকে ইবাদত যার বুঝতো, হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করা, সব সময় সে মিটি যাবে। ইয়ান জিয়লক সার বাণী পিছলি সাই সাই জিয়লক সার কি বাণী, বাণী হইলে খোদার বাণী। হালাল জিনিস খাইলে তইলে ইবাদত দামি হয়ে যাব, জবান দামি হয়ে যাব, সিজদা দিবে, মারিবে, মারার আগে কবু ঠিক নে? বহুত দূরে নই। ইবে যেটা বাইর তুললেন না পারে, ইবের ভুয়া তুলে চাইব না। কথা বুঝো তাইয়েন না। উন ওয়াজ করি যাই গুদ্দি, উন ওয়াজ করি যাই গুদ্দি। ওয়াজ খোয়া নই 3 নিয়ম। 1 নম্বর ইমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর হক। বুঝাই পারগি না? আল্লাহ এখন আমল করিবে তৌফিক দাও। এখন বড় করে খাও না। 4 নম্বর মা বোন হলের পর্দা। মা বোন হলে ওনার বিরক্তি লান না। এখন মা বোনের পর্দা নাই, শুধু মা বোনের পর্দা নাই, এখন পুরুষ মহিলার পর্দা। এত ওয়াজ করতাম না মা বোনের পর্দা, এখন হইল পুরুষ মহিলার পর্দা। পুরুষের পর্দা মানি এই জুয়ান জুয়ান ভাই হলে একখান লান ফাল্লাত না ফিলে 1.5 মন হইব। 2 কোয়ার্টার ফিন্দি ফিন্দি আড়াত দে। 3 হইলে তো আড়ুন নিচে লাগতো। 2 বুঝো না উড়েরি। আর খবাটাও ইয়েন তার বুঝাই দেখতাম না। ফ্যানের ফাড়ার কথা তার খোয়ানো পরে তাইলে এই জোয়ান জোয়ান ফলে ইয়ে পুরুষ মহিলার পুরুষের দিলে ফদ্দা ফরস, মা বোনের দিলে ফদ্দা, মা বোনের দিলে ফরস, পুরুষের দিলে ফরস। এই যে জোয়ান জোয়ান ভাই হলে হাতিককে শরীর বলবল গিয়ে গই গা তো তেসাই গিয়ে গই ডলারে কলার বদলি গিয়ে গই এলে ফলে 2 কোয়ার্টার ফ্যান পিন্ধি পিন্ধি আড় দে 7 দুয়ান তুন বই বই বুড়ো লাগরি সাই লইয়ে। আরে বাপ রে বাপ, খোদায় বানাইয়ে ওটা লান একখান হত করবাই না গোস্ত খাই দে। ইটার গান দেখি আবার লু আতে খুশি হয়ে গই ওটা এত এক ফাট খাড়ি লইলে তোমার বহুত দিন যাইতো গই। বিরক্তি লান কোনো তাহলে আর রসুলের বেলা খাদি শুনো এত অন্ত লসগর কি দিয়ে না। মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফিন্নার। আর রসুল কদে যা চুলগিরের নিচে খাবার নামে ই তো দোজকি ক চুলগিরে মানে গিরে বুঝো না যে চুলগিরের নিচে খাবার নামে দুনিয়াত কোনো দোজকি চাইতে মনে কইলে 1300। আর যার আড়ুর নিচে খাবার নামে দূর আড়ুর উদ্দে খাবার উঠতে যদি দোজকি চাইতে মনে কইলে বুঝাইতে পারগি না। ওবা মা জননীয় অনরাও ফর্দা করি চলল। আর রসুল কদে যে মা বইনল বেগানা পুরুষ
যে মা বোনল বেগানা পুরুষত্ব নিজের ইজ্জতের হেফাজত করিয়ে এ মা হুন আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে। বেগানা পুরুষত্ব যে মা বোনল নিজের ইজ্জতের কি করিয়ে এগুন আর মাই ফাতেমার লগে হঠাৎ আইব। আল্লাহ ফর্দা করিবে তৌফিক দাও। ইয়া কোয়ান হইনি সারগেন সারগেনের ভিতরে একখান লেজবার করি ইয়া নিলে মেয়েদের অনুষ্ঠান। কি অনুষ্ঠান? বর্তমান যুগে যে বিয়ে অর বিয়ে গেই, বর্তমান যুগে যে বিবাহ অর এগুন বিয়ে আক্ত দারগুই মেয়েদের অনুষ্ঠান কেন দারগুই? এক নম্বর এ মুরব্বী হলে জানিব এতে বিয়ে ভরাইতো দে যেদিন বিয়ে হইতো এদিন আক্ত ভরাইতো, ঠিক না? কিন্তু এখন বেশ কমই গিয়ে এখন এক সপ্তাহ আগে, 3 দিন আগে, 2 দিন আগে না তৈলে আইন আক্ত ভরাই দে ধর না সোমবার দিন আক্ত ইদি কি বেড়ে আক্ত মানে বুঝো না গিরে লাগাই দিয়ে টেরানো টেরা হইলে তো ফাটিছো নাকি? হ্যাঁ টেরাত কে গেলি। আচ্ছা দরুদ শরীফ সালাত নিয়া जिंदगी एक राह है का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। सलात निया দরকার না দরকার না সমাজের ওয়াজ আক্ত ভরাই দি সোমবারে আক্ত মানে মেয়েদের অনুষ্ঠান দিবে গর্গি বেশিরভাগ দিন পুরুষ মহিলা নাচানাচি কেকুগ্য আনি গাল বাজাই সেলফি মারানি আক্ত ছুড়ি যাতে বেশিরবারে লাগাইলাম দে। আর রসুলের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে আধা মত সফর যাতে দুনিয়াতুন ফরদা করি গে ইন্না লিল্লাহি তো আর রসুলের লোডের মধ্যে এক কারার মধ্যে বেরে কি করি গে দফন করি গে। কিন্তু সরকারি এখন তো উন্নত হয়ে গিয়ে বিশ্ব রোড করে গিয়ে তো মাইমুনার খবরই বেরে সুন্দর করি সরকারে কি করল দেবাল তুলি দি এই সাইডে 1 লাখটা এই সাইডে 1 লাখটা তো কবরই বেড়ে সম্মান করিয়ে ধরে লাই দিয়ে বড় করি ওনারা গুড়ি দে হচ্ছে দেরিয়াড়ে তৈলে এই যে মাজার বহুজনের কথা মাজার বাংলাদেশত আছে এগুলোর মতো খাই ব্যাগ কল এই দুনিয়া তার নাই। মাজার সারা পৃথিবীতে আছে, মাজার সারা পৃথিবী আছে। নবী হলের মাজার সারা পৃথিবীর নাই নিয়ে ঈসা নবী, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম বেগুনে মাজার না এই যে অহরহ প্রবাসী হলে বেগুনে তো জানে ইয়ান বাদে আইব আলাইহিস সালামের মাজার, আদম আলাইহিস সালামের মাজার জিদ্দা নাই নিয়ে তো এইভাবে বেগুনের মাজার আছে। ইয়ান বাদও জান্নাতুল বকি শরীফত মদিনা শরীফত 70 মাজার আছিল গুম্বিজ করাই দিয়ে ভাঙি পেলে এখানে আব্দুল ওয়াহাব নজদি কি নাম কইলাম এই নজদির কিছু বংশধর আর বাংলাদেশত ফোড়া পড়ি গিয়ে না লই গিয়ে গুজি এলে মাজার ব্যাংকে দিতে জাহান নামত গিয়ে গুই বহুত আগে। মাথা উকুই নই মাথা বাইর গাইবে আই ফেলাইবে না মাথাত উকুন দৌড়াইবে মাথাত উকুই নই মাথা বাইর গাইবে আই ফেলাবি না চুলাচাই দিবি না উকুন দৌড়াবি একান্ত করা পড়িব না বাইর গাইবে মাথা বাই ফেলাবি নাকের আগাটুক মাছি বসছে নাক কাটি ফেলাবি না মাছিবে দৌড়াবি মসজিদত কুত্তো গলে গিয়ে মুঠি দিয়ে মসজিদ বাই ফেলাবি না দুই ফেলাবি
তো তুই মাজার কিনলে বাই ফেলত দে তোরারে মাজার ব্যাংক কই ওখানে মসজিদত কুত্তয় মুতি দিয়ে তুই ফেলাবি নাকের আগান মাছি বসে দুংরাই দিবি মাথাত উকুই নইয়ে মাথা চুল আঁচু হইলে ফেলাই দিবি তো ঠিক তো দুরু ইতারা বহুজন কথা মাজারত গাঁজা খার মদ খার শরাব খার তুই যে মদ খার ইতারা না দুংরাবি তোরা মাজার ব্যাংক কই ওখানে এসে কননি মাজারত কেউ মদ খাইলে গাঁজা খাইলে ইতারা না দুংরাবি তুই মাজার কেন মাজার মদ খাই না আল্লাহ এরকম বুঝিবে তৌফিক দো ওনারা মোবাইলত দেইলেও দেইতারও খবরত ফাইলেও ফাইতারও ঢাকা কিশোরগঞ্জ এখন ফাগলা মসজিদ আছে 16-17 বস্তা একবার খুলিলে ঠিয়া ফাদে হয় 1 কোটি টিয়া মনে 2-4-5 কোটি টিয়া মিলে ঠিক না মসজিদের নাম মান কি কইলাম ফলের মসজিদ মানে আল্লাহর পাগল রসুলের পাগল এটা আই মলয় জাহাঙ্গীর হুজুরের মসজিদের টিয়া না দেরে দিব এটা সোনা চাঁদি দফরের এই সকানে না এতর মহতমর মসজিদত কোনায় দুয়াটিয়া দেন না মহতমের ফেটিবে আঁতুরিবার করলেও দুলে যাইব খন ইটের মসজিদতে দুয়াটিয়া দেন না দেখ দেখা ফলের ফাগলারে রে কে লাভে লোয়া বদে অলাভে এ দুয়াটিয়া যে মানছে দিছে আর কিছু না কিছু পাই তো এই যে কননি হে ফাগলা মসজিদের কোটি কোটি টিয়া দি 10-15 ওয়ান বাতেলালের মাদ্রাসা চলে বাতেলালের মসজিদ চলে টিয়া গুন্দি এত বড় নিমক কারাম শেষ পর্যায়ে ইটারাই ফাগলের মাজার গান পর্যন্ত বাঁধ দিয়ে কত বড় বেঈমান চিন্তা করো যে ফাগলের মসজিদের টিয়া দিয়ে তার আর কি চলে মাদ্রাসা চলে মসজিদ চলে তাহলে নিমক কারাম না এই যে কন নেই তাইলে আইন অনেক বিরক্তি লান না আল্লাহ বুঝিবে তৌফিক দাও আই ওয়াজ শুরু করে গেলাম 1 নম্বরত ইমান খেয়াল আছে না ইমান যদি এবেলা ডগডগ গিয়ে টকটক গিয়ে থাজই গিয়ে তারপরে হইল নামাজ ইমান তাজা হয়ে গিয়ে তারপরে নামাজ কিচ্ছু না জানো এবারে কিচ্ছু না জানো দেরি ফরিন্ন 12 কালে অভাবে এনে অনে ন জানো দিলে বোর নাই নিয়ে সুর পর্যন্ত ফরিন্ন জান নাই নিয়ে তো ন জানো বলি ন ফরিবে এনে মসজিদত গলই ইমামের বিজুদি আল্লাহু আকবার আল্লাহ গলই নিচাইতে খাতারত বাজ্যে নিচা কত বাজ্যে জেলইব গই শুধু লুড়াই জবিন সিজদা মারে দিয়ে ফেরেশতার ওয়ার্ডার দিয়ে জীবনের গুনাহ মহত্তর মাফ করে দিবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম যতর ফাফি বন্ধ হইব গই কিচ্ছু না জানো কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ সাগরের ফানির তুন বেশ গুণ হয়ে গিয়ে গই আসমান জমিনের খালি জায়গা তুন বেশ গুণ হয়ে গিয়ে গই কোনো টেনশন নাই আল্লাহ এখনো রহমতের দরজা কি আছে খোলা আছে না যাই মত নিয়ত বাঁধি সিজদা লাগাই দিও জীবনের গুণ কি হয়ে উনি বুঝো তাই না এত সোজা ওয়াল দুনিয়ার নাই এনে শুধু যাই মারিবি দে খোয়াল বাজার দিতে গুস খামে গিয়ে গই জবিন শাক কি হয়ে গিয়ে গই সুবহানাল্লাহ নহইলে ওবা মা জননী অনারাল্লাহ দেখবার হই বিলে দে আজান যেতে দিয়ে আর টেলিভিশন ধরি এনে মাইভল ডাকত বই উগ্র এনে 2-1 দাও দি বইলে তো বাজি যাই গই তো তোমার আর হই দে আজান যেতে দিয়ে কিচ্ছু না জানিলো এনে মশল্লা বিছে আল্লাহু আকবার করি শুধু সইদে মারণত থাক গসায় মাজা ইন্নামাল আমালু বিন্নিয়ত নিয়ত করি যেতে ইবাদত দিয়ে যাবে আকল নতাইলো আল্লাহর তরফ থেকে আকলিয়ে নাই যাবে কই সুবহানাল্লাহ বুঝাইতে পারগি না ওয়াজ দুইয়ান গিয়ে কই একখান নামাজ ইমান নামাজ
রাস্তা দিয়ে আঁড়ি গেল গুনা মাপ, জোতা স্যান্ডেলের দুল বালু যেটা গুনা মাপ। মানুষ এখন মরি গেলে শীতকালে দিন একটা ফাড়ি বিছেন দিব না, লজা কম্বল দিব না, দিত না। মরি গেলে খবর ইয়া নামাত ইয়া মাড়ি এগুন নামাতের আমরা বইল যে মেডিয়া কথা কন না, কিন্তু খবর কইব আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনত আছে আল্লাহ জবান কিয়ামতের দিন বন্ধ করে দিব, কথা কইব দে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা কোন কইব দে, আচ্ছা কথা কইব ওয়া তাশহাদু আরজুলুহুম, কথা কোন কইব দে। ঠ্যাঙ্গ তোমার গালত তুনার কথা বার করে গালত খরা লাগাই দিব। ঠিক তো দুরূপ খবর জনদের খবর মাতিব, তুই 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 100 বছর দুনিয়াত খাড়াইয়াইস, এটা ডাঙ্গি জাপাই দিলে মেডি জাপাই দিলে আই কবর আন্ধার, এটা আর নিজস্ব কোনো বাতি নাই, তোর আলো দিয়ে তোর তো কবরত কি ওয়া পড়িব, আলো কিন্তু ওয়া পড়িব। কি কি নিউজ খন বুঝল দে, খবর বুঝল দে, এটা আই আধার আর ডাঙ্গি মার দিয়ে আর নিজস্ব কোনো বাতি নাই, তুই কি নিউজ তোর বাতি দি তুই জল। তার নবী হদ দে ওবামা জননী হল ভাই হল মুরব্বী হল আর রসুল হদ দে যে মানুষ শুন 5 ওয়াক্ত 5 বার নামাজ আল্লাহ উযু বানাইব, যে মা বোন হলে 5 ওয়াক্ত 5 বার, যে ভাই হলে 5 ওয়াক্ত 5 বার নামাজ আল্লাহ উযু বানাইব, আতত পানি দিব, মুখত পানি দিব। আরিফুহুম মিন আসারিল উজুহে, আর নবী হদ তোমারা দেখতে লাগবে দে ফানি ভরের, আততুন ফানি ভরের, মুখতুন ফানি ভরের, উযু বানাইতে লাগবে দে। আর আয় মদিনাতুন দেখি দে তোর জীবনের গুনাহ জরি যার, কবর যেতে ডাংনি জাফাই দিব, সঙ্গে সঙ্গে বলে উযু বানাইনে সেরাইয়ান, উযু বানাইনে আতিয়ান, আন্ধার খবরত কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে। তইলে আন্ধার খবরের বাতি পাই ফেলায় যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার নামাজত কি বানায়, এই উযু বানাইনে সেরাইয়ান কবরের লাইট হিসেবে জ্বলিব। দরকার না? 1 নম্বর কইলাম দি ইমান, 2 নম্বর কইলাম দে নামাজ। নামাজ হলো বাতিও ফিটিং এসে খ এবেলে 3 নম্বর তাইজ। 3 নম্বর হইল দে হক। হক বুঝছো না? হক যদি ঠিক না থাকে ইবাদত যার বুঝতো, হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করা, সব সময় সে মিটি যাবে। ইয়ান জিয়লক সার বাণী পিছলি সাই জিয়লক সার কি বাণী, বাণী হইলে খোদার বাণী। হালাল জিনিস খাইলে তইলে ইবাদত দামি হয়ে যাইব, জবান দামি হয়ে যাইব, সিজদা জিবে মারিবে, মারার আগে কবু ঠিক নে বহুত দূরে নই। ইবে যেটা বায়ু তুললেন না পারে ইবের ভুয়া তুললে পারিব না। কথা বুঝো তাইয়েন না, উন ওয়াজ করি যাই গুদ্দি, উন ওয়াজ করি যাই গুদ্দি, ওয়াজ হওয়া নই। 3 1 নম্বর ইমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর হক। বুঝাইতে পারবি না? আল্লাহ এখন আমল করিবে তৌফিক দাও, এখন বড় করে খাও না। 4 নম্বর মা বোন হলের পর্দা। মা বোন হলের ওনার বিরক্তি লান না। এখন মা বোনের পর্দা নাই, শুধু মা বোনের পর্দা নাই, এখন পুরুষ মহিলার পর্দা। এত ওয়াজ করতাম না মা বোনের পর্দা, এখন হইল পুরুষ মহিলার পর্দা। পুরুষের পর্দা মানি এই জুয়ান জুয়ান ভাই হলে একখান লান ফাল্লাত না ফিলে 1.5 মন হইব, 2 কোয়ার্টার ফিন্দি ফিন্দি আড়াত দে, 3 হইলে তো আড়ুন নিছিলাম, 2 বুঝো না উরেরি। আর খবরটাও ইয়েন তার বুঝাইতে না, ফ্যানের ফাড়ার কথা তোর খোয়ানো পরে তইলে এই জোয়ান জোয়ান ফলে ইয়ে পুরুষ মহিলার পুরুষের যেলে পদ্মা ফরস, মা বোনের এলে পদ্মা, মা বোনের যেলে ফরস, পুরুষের এলে ফরস। এই যে জোয়ান জোয়ান ভাই হলে
হাতিককে শরীর বলবল্লই গিয়ে গই গা তো থেসাই গিয়ে গই ডলারে কলার বদলি গিয়ে গই এলে ফলে 2 কোয়ার্টার ফ্যান পিন্ধি পিন্ধি আড় দে সাত দুয়ানো তুন বই বই বুড়ো লাগরি সাই লইয়ে আরে বাপ রে বাপ খোদাই বানাইয়ে ওটা লান একখান হত করবেন না গোস্ত খাই দি ইটার গান দেখি আবার লু আতে খুশি হয়ে গই ওটা এত এক ফাট খাড়ি লইলে তো আর বহুত দিন যাইতো গই বিরক্তি লান কোনো তাহলে আর রসুলের বেলা খাদি শুনো এত তো লস্কর কি দেয় না মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফিন্নার আর রসুল কদে যা সুলগিরের নিচে খাবার নামে ইতো দোজকি ক সুলগিরে মানে গিরে বুঝো না যে সুলগিরের নিচে খাবার নামে দুনিয়াত কোনো দোজকি চাইতে মনে কইলে 1300 আর যার আড়ুর নিচে খাবার নামে দূর আড়ুর উদ্যে খাবার উঠতে যদি দোজকি চাইতে মনে কইলে বুঝাইতে পারগি না ওবা মা জননীয় অনরাও ফর্দা করি চলল আর রসুল কদে যে মা বইনল বেগানা পুরুষত্বন যে মা বইনল বেগানা পুরুষত্বন নিজের ইজ্জতের হেফাজত করিয়ে এ মা হুন আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে বেগানা পুরুষত্বন যে মা বইনল নিজের ইজ্জতের কি করিয়ে এগুন আর মাই ফাতেমার লগে হঠাৎ আইব আল্লাহ ফর্দা করিবে তৌফিক দাও ইয়া কোয়ান হইনি সারগেন সারগেনের ভিতরে একখান লেজবার করি ইয়া নইলে মেয়েদের অনুষ্ঠান কি অনুষ্ঠান বর্তমান যুগে যে বিয়ে অর বিয়ে গেই বর্তমান যুগে যে বিবাহ অর এগুন বিয়ে আক্ত দারগুই মেয়েদের অনুষ্ঠান কেন দারগুই 1 নম্বর এ মুরব্বী হলে জানিব এতে বিয়ে পড়াইতো দে যেদিন বিয়ে হইতো এদিন আক্ত পড়াইতো ঠিক না কিন্তু এখন বেশ কমে গিয়ে এখন 1 সপ্তাহ আগে 3 দিন আগে 2 দিন আগে আইনে তৈলে আইন আক্ত পড়াই দে ধর না সোমবার দিন আক্ত ইদি কি বারে আক্ত মানে বুঝো না গিরে লাগাই দিয়ে টেরানো টেরা হলে তো ফাটিছো নাকি হ্যাঁ টেরাত কে গেলি আচ্ছা দরুদ শরীফ সালাত নিয়া जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया দরকার না দরকার না সমাজের ওয়াজ আক্ত ভরাই দি সোমবারে আক্ত মানে মেয়েটি অনুষ্ঠান দিবে গর্গি বেশিরভাগ দিন পুরুষ মহিলা নাচানাচি কেকুগ্য আনি গাল বাজাই সেলফি মারানি আক্ত ছুড়ি যার দে বেশিরবারে লাগাইলাম দে আর রসুলের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে আধা মতো সফর যাদের দুনিয়াতুন ফর্দা করি গিয়ে ইন্না লিল্লাহি তো আর রসুলের লোডের মধ্যে এক কাঁড়ার মধ্যে বেড়ে কি করি গিয়ে দফন করি গিয়ে কিন্তু সরকারি এখন তো উন্নত হয়ে গিয়ে বিশ্ব রোড করে গিয়ে তো মাইমুনার খবরই বেড়ে সুন্দর করি সরকারে কি করল দেবাল তুলি দি এই সাইডে 1 লাখটা এই সাইডে 1 লাখটা তো কবরই বেড়ে সম্মান করিয়ে ধরে লাই দিয়ে বড় করি হ ওনারা গুড়ি দে হইতে দেরিয়াড়ে তইলে এই যে মাজার
বহুত জনের কথা মাজার বাংলাদেশত আছে, এগুলোর মতো খাই ব্যাগ কল এই দুনিয়া তার নাই। মাজার সারা পৃথিবীতে আছে, মাজার সারা পৃথিবীর আছে। নবী হলের মাজার সারা পৃথিবীর নাই নিয়ে। ঈসা নবী, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম বেগুনে মাজার না। এই যে অহরহ প্রবাসী হলে বেগুনে তো জানে ইয়ান বাদে আইব আলাইহিস সালামের মাজার, আদম আলাইহিস সালামের মাজার জিদ্দা নাই নিয়ে। তো এইভাবে বেগুনের মাজার আছে। ইয়ান বাদও জান্নাতুল বকি শরীফত, মদিনা শরীফত 70 মাজার আছিল গুম্বিজ করাই নিয়ে ভাঙি ফেলে। ওখানে আব্দুল ওয়াহাব নজদি, কি নাম কইলাম, এই নজদির কিছু বংশধর আর বাংলাদেশের ফোড়া ফরি গেই গুই না লই গেই গুই এলে মাজার ব্যাংকে দিতে জাহান্নামত গেই গুই বহুত আগে। মাথা তুকুই নই, মাথা বাইর গাইবে আই ফেলাইবে না মাথা উকুন দৌড়াইবে, মাথা উকুই নই, মাথা বাইর গাইবে আই ফেলাবি না চুল আসাই দিবি না উকুন দৌড়াবি, একান্ত করা পড়িব না বাইর গাইবে মাথা বাই ফেলাবি। নাকের আগাটুক মাছি বসছে, নাক কাটি ফেলাবি না মাছিবে দৌড়াবি। মসজিদত কুত্তকে গলে গিয়ে মুতি দিয়ে মসজিদ বাই ফেলাবি না দুই ফেলাবি। তো তুই মাজার কিনলে বাই ফেলা দে, তোরা মাজার ব্যাংক কই ওখানে মসজিদত কুত্তয় মুতি দিয়ে তুই ফেলাবি, নাকের আগান মাছি বসছে দৌড়াই দিবি, মাথা উকুই নইয়ে মাথা চুল আসইলে ফেলাই দিবি। তো ঠিক তো দুরু ইতারা বহুত জনের কথা মাজার গাঁজা খার, মদ খার, শরাব খার, তুই যে মদ খার ইতারা না দৌড়াবি, তোর মাজার ব্যাংক কই ওখানে এসে কননি। মাজারত কেউ মদ খাইলে গাঁজা খাইলে ইতারা না দৌড়াইবে, তুই মাজার মাজার মদ খাই না। আল্লাহ এরকম বুঝিবে তৌফিক দো। ওনারা মোবাইলত দেইলেও দেইতারো, খবরত ফাইলেও ফাইতারো। ঢাকা কিশোরগঞ্জ এখন ফাগলা মসজিদ আছে, 16-17 বস্তা একবার কুলিলে টিয়া ফাঁদে হয় 1 কোটি টিয়া, মনে 2-4-5 কোটি টিয়া মিলে, ঠিক নে? মসজিদের নাম মান কি কইলাম? ফলের মসজিদ, মানে আল্লাহর পাগল, রসুলের পাগল। এটা আই মলয় জাহাঙ্গীর হুজুরের মসজিদের টিয়া না দেরে দিব, এটা সোনা চাঁদি উদ্যোগ ফরের এই সব নেই। এতর মহতমর মসজিদত কোনে দুয়াটিয়া দেন না, মহতমের ফেটিবে আঁতুরিবার করলেও দুলে যাইব। খন ইটের মসজিদতে দুয়াটিয়া দেন না, দেখ দেখা ফলের ফাগলারে রে কে লাভে লোয়া বদে অলাভে এ দুয়াটিয়া যে মানছে দিছে আর কিছু না কিছু পাই তো এই যে কননি। এ ফাগলা মসজিদের কোটি কোটি টিয়া দি 10-15 ওয়ান বাতেলালের মাদ্রাসা চলে, বাতেলালের মসজিদ চলে, টিয়া গুন্দি এত বড় নিমক কারাম শেষ পর্যায়ে ইটারাই ফাগলের মাজার গান পর্যন্ত বাঁধ দিয়ে কত বড় বেঈমানে চিন্তা করো যে ফাগলের মসজিদের টিয়া দিয়ে রে তার আর কি চলে, মাদ্রাসা চলে, মসজিদ চলে, তাহলে নিমক কারাম না এই যে কন নেই। তাহলে আইন অনেক বিরক্তি লান না, আল্লাহ বুঝিবে তৌফিক দাও। আমি ওয়াজ শুরু করে গেলাম 1 নম্বরত ইমান, খেয়াল আছে না? ইমান ইমান যদি এবার ডকডক গিয়ে টকটক গিয়ে থাজই গিয়ে তারপরে হইলে নামাজ, ইমান থাজই গিয়ে তারপরে নামাজ। নামাজ কিচ্ছু না জানো, এবারে কিচ্ছু না জানো দেরি ফরিন্ন 12 কালে অভাবে এনে অনে ন জানো দিলে বোর নাই নিয়ে সুর পর্যন্ত ফরিন্ন জানাই নিয়ে তো ন জানো বলি ন ফরিবে এনে মসজিদত গলই ইমামের বিজুদি আল্লাহু আকবার আল্লাহ হতে গলই নিচাইতে খাতারত বাজ্যে নিচা হতে বাজ্যে জেলইব গই শুধু লুড়াই জবিন সিজদা মারি দিয়ে তার স্থলের ওয়াড়া দিয়ে জীবনের গুনাহ মহত্ব মাফ করে দিবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যতর ফাফি বন্ধ বগই
কিচ্ছু না জানো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ গদে সাগরের পানির তুন বেশ গুণ হয়ে গিয়ে গই, আসমান জমিনের খালি জায়গা তুন বেশ গুণ হয়ে গিয়ে গই, কোনো টেনশন নাই। আল্লাহ গদে এখনো রহমতের দরজা কি আছে, খোলা আছে। না যাই মত নিয়ত বাঁধি সিজদা লাগাই দিও, জীবনের গুণ কি হই উনিয়া বুঝো তাই না। এতন সোজা হওয়া দুনিয়ার নাই। এনে শুধু যাই মারিবি দেখ খোয়াল বাজার দিতে গুস খামে গিয়ে গুই জবিন শাক কি গিয়ে গুই সুবহানাল্লাহ নহইলে ওবা মা জননী হল অনারাল্লাহ দেখবার হই বিলে দে আজান যাতে দিয়ে আর টেলিভিশন ধরি এনে মাইভল ডাকত বই বই উগ্র উগ্র এনে দু এক দাও দি বইলে তো বাজাই বাজি যাই গুই। তো তোমার আর হই আজান যাতে দিয়ে কিচ্ছু না জানিলো এনে মশলা বিষয় আল্লাহ আকবর করি শুধু সইদে মারণত থাক গসায় মাজা ইন্নামালা আমালু বিন নিয়ত নিয়ত করি যেতে ইবাদত দিয়ে যাবে আহল নতাইলো আল্লাহর তরফ তো না হলিয়ে না আই যাবে কই বুঝাইতে পারবি না। ওয়াজ দুইয়ান গিয়ে গুই একখান নামাজ ইমিয়ান নামাজ রাস্তা দিয়ে আড়ি গেল গুনামাপ জোতা স্যান্ডেলের দুলবালু যেটা গুনামাপ। মানুষ এখন মরি গেলে শীতকালে দিন একটা ফাড়ি বিছেন দিব না, লজা কম্বল দিব না, দিত না। মরি গেলে খবর ইয়া নামাত ইয়া মাড়ি এগুন নামাতের আমরা বইল যে মেডিয়া কথা কন না, কিন্তু খবর কইব আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনত আছে আল্লাহ জবান কিয়ামতের দিন বন্ধ করে দিব, কথা কইব দে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা কোন কইব দে আতে কথা কইব ওয়া তাশহাদু আরজুলুহুম, কথা কোন কইব দে ঠেঙ্গে তোর গালত তুন আর কথা বার করে গালত খরা লাগাই দিব। ঠিক তো দুরূপ খবর জনদের খবর মাতিব তুই 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 100 বছর দুনিয়াত খাড়াইয়াইস এনে ডাংনি জাপাই দিলে মেডি জাপাই দিলে আই কবর আন্ধার এটা আর নিজস্ব কোনো বাতি নাই তোর আলো দিয়ে তোর তো কবরত কি ওয়া পড়িব আলোকিত ওয়া পড়িব কি কি নিউজ খন বুঝল দে খবর বুঝল দে এটা আই আধার আর ডাংনি মার দিয়া আর নিজস্ব কোনো বাতি নাই তুই কি নিউজ তোর বাতি দি তুই জল তার নবী হদ দে ওবা মা জননী হল ভাই হল মুরব্বী হল আর রসুল হদ দে যে মানুষ শুন 5 ওয়াক্ত 5 বার নামাজ আল্লাহ উযু বানাইব, যে মা বই নলে 5 ওয়াক্ত 5 বার, যে ভাই হলে 5 ওয়াক্ত 5 বার নামাজ আল্লাহ উযু বানাইব, আতত পানি দিব মুখত পানি দিব। আরিফুহুম মিন আসারিল উজুহে আন নবী গদ তোমারা দেখতে লাগবে দে ফানি ভরের আততুন ফানি ভরের মুকতুন ফানি ভরের উযু বানাইতে লাগবে দে। আর আই মদিনাতুন দেখি দে তোর জীবনের গুনাহ জরি যার কবর যেতে ডাংনি জাফাই দিব সঙ্গে সঙ্গে বলে উযু বানাইনে সেরাইয়ান উযু বানাইনে আতিয়ান আন্ধার খবরত কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে। তইলে আন্ধার খবরের বাতি পাই ফেলায় যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার নামাজত কি বানায় এই উযু বানাইনে সেরাইয়ান কবরের লাইট হিসেবে জ্বলিব। দরকার না 1 নম্বর কইলাম দি ইমান, 2 নম্বর কইলাম দে নামাজ। নামাজ হলো বাতিও ফিটিং এসে হ এবেলে 3 নম্বর তাই যাও। 3 নম্বর হইলে হক। হক বুঝছো না? হক যদি ঠিক না থাকে ইবাদত যার বুঝতো হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করা সবসময় সে মিটি যাবে। ইয়ান জিয়লক সার বাণী বিশ্বলি সাই জিয়লক সার কি বাণী বাণী হইল খোদার বাণী। হালাল জিনিস খাইলে তইলে ইবাদত দামি হয়ে যাব, জবান দামি হয়ে যাব, সিজদা জিবে মারিবে মারার আগে কবু ঠিক নে বহুত দূরে নই ইবে যেটা বায়ু তুললেন না পারে ইবের ভুয়া তুলতে পারিব না
কথা বুঝো তাইয়েন না উন ওয়াজ করি যাই গুদ্দি উন ওয়াজ করি যাই গুদ্দি ওয়াজ হওয়া নই তিন এক নম্বর ইমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর হক বুঝাইতে পারগি না। আল্লাহ এখন আমল করিবে তৌফিক দাও, এখন বড় করে খাও না। 4 নম্বর মা বোন হলোর পর্দা। মা বোন হলোর অনার বিরক্তি লান না। এখন মা বোনের পর্দা নাই, শুধু মা বোনের পর্দা নাই, এখন পুরুষ মহিলার পর্দা। এত ওয়াজ করতাম না মা বোনের পর্দা, এখন হচ্ছে পুরুষ মহিলার পর্দা। পুরুষের পর্দা মানি এই জুয়ান জুয়ান ভাই হলে একখান লান ফাল্লাত না ফিলে 1.5 মন হইব, 2 কোয়ার্টার ফিন্দি ফিন্দি আড়াত দে 3 হইলে তো আড়ুন নিচে লাইন 2 বুঝো না উড়েরি আর খবাটাও ইয়েন তার বুঝাই দেখতাম না। ফ্যানের ফাড়ার কথা তার কোয়া না পারে তাহলে এই জোয়ান জোয়ান ফল ইয়াল্লাই পুরুষ মহিলার পুরুষের যেলে ফদ্দা ফরস, মা বোনের এলে ফদ্দা, মা বোনের যেলে ফরস, পুরুষের এলে ফরস। এই যে জোয়ান জোয়ান ভাই হলে হাতিককে শরীর বল বললে গিয়ে গই গা তো থেসাই গিয়ে গই ডলারে কলার বদলি গিয়ে গই এলে ফলে 2 কোয়ার্টার ফ্যান পিন্ধি পিন্ধি আড় দে 7 দোয়ানো তুন বই বই বুড়ো লাগরি সাই লইয়ে। আরে বাপ রে বাপ, খোদাই বানাইয়ে ওটা লান একখান হত করবেন না গোস্ত খাই দে ইটার গান দেখি আবার লু আতে খুশি হয়ে গই ওটা এত এক ফাট খাড়ি লইলে তো আর বহুত দিন যাইতো গুই বিরক্তি লান কোনো। তাহলে আর রসুলের বেলা খাদি শুনো এত তো লস্কর কি দিয়ে না মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফিন্নার। আর রসুল কদে যা সুলগিরের নিচে খাবার নামে ই তো দোজকি ক সুলগিরে মানে গিরে বুঝো না যে সুলগিরের নিচে খাবার নামে দুনিয়াত কোনো দোজকি চাইতে মনে কইলে 1300। আর যার আড়ুর নিচে খাবার নামে দূর আড়ুর উদ্দে খাবার উঠতে যদি দোজকি চাইতে মনে কইলে বুঝাইতে পারগি না। ওবা মা জননীয় অনরাও ফর্দা করি চলল। আর রসুল কদে যে মা বইনল বেগানা পুরুষত্বন, যে মা বইনল বেগানা পুরুষত্বন নিজের ইজ্জতের হেফাজত করিয়ে এ মা হুন আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে। বেগানা পুরুষত্বন যে মা বইনল নিজের ইজ্জতের কি করি এগুন আর মাই ফাতেমার লগে হঠাৎ আইব। আল্লাহ ফর্দা করিবে তৌফিক দাও। ইয়া কোয়া নই সারগেনের ভিতরে একখান লেজবার করি ইয়া নইলে মেয়েদি অনুষ্ঠান। কি অনুষ্ঠান? বর্তমান যুগে যে বিয়ে অর বিয়ে গেই বর্তমান যুগে যে বিবাহ অর এগুন বিয়ে আক্ত দারবই মেয়েদি অনুষ্ঠান কেন দারবই। 1 নম্বর এ মুরব্বী হলে জানিব এতে বিয়ে পড়াইতো দে যেদিন বিয়ে হইতো এদিন আক্ত পড়াইতো ঠিক না। কিন্তু এখন বেশ কমে গিয়ে এখন 1 সপ্তাহ আগে 3 দিন আগে 2 দিন আগে আইনে তৈলে আইয়ন আক্ত পড়াই দে ধর না সোমবার দিন আক্ত ইদি কি বারে আক্ত মানে বুঝো না গিরে লাগাই দেরি টেরানো টেরা হলে তো ফাটিছো নাকি হ্যাঁ টেরাত কে গেলি। আচ্ছা দরুদ শরীফ সালাত নিয়া जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया
দরকার না, দরকার না। সমাজের ওয়াজ আত্মভরায় দিন সোমবারে আত্মমানি মেয়েটি অনুষ্ঠান দিবে গর্গি বেশিরভাগ দিন পুরুষ মহিলা নাচানাচি কেকুগ্য আনি গাল বাজাই সেলফি মারানি আত্মছুড়ি যাতে বেশিরবারে লাগাইলাম দে। আর রসুলের স্ত্রী মাইমোনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে আধা মতো সবর যাতে দুনিয়াতুন পর্দা করি গে ইন্না লিল্লাহি তো আর রসুলের লোডের মধ্যে এক কাঁড়ার মধ্যে বেড়ে কি করি গে দফন করি গে। কিন্তু সরকারি এখন তো উন্নত হয়ে গিয়ে বিশ্ব রোড করে গিয়ে তো মাইমোনার খবরই বেড়ে সুন্দর করি সরকারে কি করল দেবাল তুলি দি এই সাইডে 1 লাখটা এই সাইডে 1 লাখটা তো কবরই বেড়ে সম্মান করিয়ে ধরে লাই দিয়ে বড় করি হ ওনারা গুড়ি দে হচ্ছে দেরিয়াড়ে তইলে এই যে মাজার বহুজনের কথা মাজার বাংলাদেশে আছে এগুলোর মতো খাই ব্যাগ কল এই দুনিয়া তার নাই। মাজার সারা পৃথিবীতে আছে, মাজার সারা পৃথিবী আছে। নবী হলের মাজার সারা পৃথিবী নাই নিয়ে ঈসা নবী মুসা আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালাম বেগুন মাজার না এই যে অহরহ প্রবাসী হলে বেগুন তো জানে ইয়ান বাদে আইব আলাইহিস সালামের মাজার আদম আলাইহিস সালামের মাজার জিদ্দা নাই নিয়ে তো এইভাবে বেগুনের মাজার আছে। ইয়ান বাদও জান্নাতুল বকি শরীফত মদিনা শরীফত 70 মাজার আছিল গুম্বিজ করাই দিয়ে ভাঙি ফেলে এখানে আব্দুল ওয়াহাব নজদি কি নাম কইলাম এই নজদির কিছু বংশধর আর বাংলাদেশের ফোড়া ফরি গিয়ে গই না লই গিয়ে গই ইয়াল্লা মাজার ব্যাংকে দিতে জাহান্নামত গিয়ে গই বহুত আগে। মাথা তো কুইনই মাথা বাইর গাইবে আই ফেলাইবে না মাথাত উকুন দৌড়াইবে মাথাত উকুন মাথা বাইর গাইবে আই ফেলাবি না চুল আঁচাই দিবি না উকুন দৌড়াবি একান্ত করা পড়িব না বাইর গাইবে মাথা বাই ফেলাবি নাকের আগাটুকু মাছি বসছে নাক কাটি ফেলাবি না মাছিবে দৌড়াবি মসজিদত কুত্তকো গলে গে মুতি দিয়ে মসজিদ বাই ফেলাবি না দুই ফেলাবি তো তুই মাজার কিনলে বাই ফেলা দে তোরারে মাজার ব্যাংক কই ওখানে মসজিদত কুত্তয় মুতি দিয়ে তুই ফেলাবি নাকের আগান মাছি বসছে দৌড়াই দিবি মাথাত উকুই নইয়ে মাথা চুল আঁচইলে ফেলাই দিবি তো ঠিক তো দুরু ইতারা বহুত জনের কথা মাজারের গাঁজাকার মদকার শরাবকার তুই যে মদকার ইতারা না দৌড়াবি তোরা মাজার ব্যাংক কই ওখানে এসে কমনি মাজারত কেউ মদ খাইলে গাঁজা খাইলে ইটের না দৌড়াইবে তুই মাজার মদ খাই না আল্লাহ এরকম বুঝিবে তৌফিক দো। ওনারা মোবাইলত দেইলেও দেইতারো খবরত ফাইলেও ফাইতারো ঢাকা কিশোরগঞ্জ এখন ফাগলা মসজিদ আছে 16-17 বস্তা একবার খুলিলে ঠিয়া ফাদে হয় 1 কোটি টিয়া মনে 2-4-5 কোটি টিয়া মিলে ঠিক না। মসজিদের নাম মান কি কইলাম ফলের মসজিদ মানে আল্লাহর পাগল রসুলের পাগল এটা আই মলয় জাহাঙ্গীর হুজুরের মসজিদের টিয়া না দেরে দিব এটা সোনা চাঁদি উদ্ধ ফরের এই তো কর্নে এতর মহতমর মসজিদত কোনে দুয়াটিয়া দেন না মহতমের ফেটিবে আঁতুরিবার করলেও দুলে যাইব খন ইটের মসজিদতে দুয়াটিয়া দেন না দেড় দেখা ফলের ফাগলারে রে কে লাভে লোয়া বদে অলাভে এ দুয়াটিয়া যে মানছে দিছে আর কিছু না কিছু পাই তো এই যে কননি এ ফাগলা মসজিদের কোটি কোটি টিয়া দি 10-15 ওয়ান বাতেলালের মাদ্রাসা চলে বাতেলালের মসজিদ চলে টিয়া গুন্দি এত বড় নিমক কারাম শেষ পর্যায়ে ইটারাই ফাগলের মাজার গান পর্যন্ত বাঁধ দিয়ে কত বড় বেঈমানে চিন্তা করো যে ফাগলের মসজিদের টিয়া দিয়ে রে তারার কি চলে মাদ্রাসা চলে মসজিদ চলে তাহলে নিমক কারাম না এই যে কন নেই তাহলে আইন
অনেক বিরক্তি লান না, আল্লাহ বুঝিবে তৌফিক দাও। আমি ওয়াজ শুরু করে গেলাম 1 নম্বরত ইমান, খেয়াল আছে না? ইমান ইমান যদি এবার ডগডগ গিয়ে টকটক গিয়ে থাজই গিয়ে তারপরে হইল নামাজ। ইমান তাজা হয়ে গিয়ে তারপরে নামাজ। নামাজ কিচ্ছু না জানো, এবারে কিচ্ছু না জানো দেরি ফরিন্ন 12 কালে অভাবে এনে অনে ন জানো দিলে বোর নাই নিয়ে সুর পর্যন্ত ফরিন্ন জানাই নিয়ে তো ন জানো বলি ন ফরিবে এনে মসজিদত গলই ইমামের বিজুদি আল্লাহু আকবার আল্লাহ কত গলই নিচাইতে খাতারত বাজ্যে নিচা কত বাজ্যে জেলইব গই শুধু লুড়াই জবিন সিজদা মারে দিয়ে ফেরেশতার ওয়ার্ডার দিয়ে জীবনের গুনাহ মহত্তর মাফ করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যতর ফাফি বন্ধ হইব গই কিচ্ছু না জানো কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ গদে সাগরের পানির তুন বেশ গুণ হয়ে গিয়ে গই, আসমান জমিনের খালি জায়গা তুন বেশ গুণ হয়ে গিয়ে গই, কোনো টেনশন নাই। আল্লাহ গদে এখনো রহমতের দরজা কি আছে, খোলা আছে না। যাই মত নিয়ত বাঁধি সিজদা লাগাই দিও জীবনের গুণ কি হয়ে উনি বুঝো তাই না। এত সোজা ওয়াজ দুনিয়ার নাই, হ্যাঁ শুধু যাই মারিবি দে খোয়াল বাজার দিতে গুস খামে গিয়ে গুই জবিন শাক কি গিয়ে গুই সুবহানাল্লাহ ন কইলে ওবা মা জননীয় লনারাল্লাহ দেখবার কই বিলে দে আজান যেতে দিয়ে আর টেলিভিশন ধরি এনে মাইফল ডাকত বই বই উগ্র উগ্র এনে দু এক দাও দি বইলে তো বাজাই বাজি যাই গুই তো তোমার আর হই দে আজান যেতে দিয়ে কিচ্ছু না জানিলো এনে মশলা বিছাই আল্লাহু আকবার করি শুধু সইদে মারণত থাক গসায় মাজা ইন্নামাল আমালু বিন্নিয়ত নিয়ত করি যেতে ইবাদত দিয়ে যাবে আকল নতাইলো আল্লাহর তরফত না আকলিয়ে না আই যাবে কই বুঝাইতে পারগি না। ওয়াজ দুইয়ান গিয়ে গই একখান নামাজ ইমান। নামাজ রাস্তা দিয়ে আড়ি গেল গুনা মাপ, জোতা স্যান্ডেল দুলবালু যেটা গুনা মাপ। মানুষ এখন মরি গেলে শীতকালে দিন একটা ফাড়ি বিছেন দিব না, লজা কম্বল দিব না, দিত না। মরি গেলে খবর ইয়া নামাত ইয়া মাড়ি এগুন নামাতের আমরা বই লই দি মেডিয়া কথা কন না, কিন্তু খবর কইব আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনত আছে আল্লাহ জবান কিয়ামতের দিন বন্ধ করে দিব, কথা কইব দে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম কথা কোন কইব দে, আতে কথা কইব ওয়া তাশহাদু আরজুলুহুম কথা কোন কইব দে ঠেঙ্গে তোর গালত তুন আর কথা বার করে গালত খরা লাগাই দিব। ঠিক তদ্রূপ খবর জনদের খবর মাতিব। তুই 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 100 বছর দুনিয়াত খাড়াইয়াইস এনে ডাংনি জাপাই দিলে মেডি জাপাই দিলে আই কবর আন্ধার এটা আর নিজস্ব কোনো বাতি নাই, তোর আলো দিয়ে তোর তো কবরত কি ওয়া পড়িব আলো কিন্তু ওয়া পড়িব কি কি আনিস খন বুঝল দে খবর বুঝল দে এটা আই আধার আর ডাংনি মার দিয়ে আর নিজস্ব কোনো বাতি নাই, তুই কি আনিস তোর বাতি দি তুই জল তার নবী হদ দে ওবামা জননী হল ভাই হল মুরব্বী হল আর রসুল হদ দে যে মানুষ শুন 5 ওয়াক্ত 5 বার নামাজ আল্লাহ উযু বানাইব, যে মা বই নলে 5 ওয়াক্ত 5 বার যে ভাই হলে 5 ওয়াক্ত 5 বার নামাজ আল্লাহ উযু বানাইব, আতত পানি দিব মুখত পানি দিব। আরিফুহুম মিন আসারিল উজুহে আন নবী গদ তোমারা দেখতে লাগবে দে ফানি ভরের আততুন ফানি ভরের মুকতুন ফানি ভরের উযু বানাইতে লাগবে দে। আর আই মদিনাতুন দেখি দে তোর জীবনের গুনাহ জরি যার কবর যেতে ডাংনি জাফা দিব সঙ্গে সঙ্গে বলে উযু বানাইনে সেরাইয়ান উযু বানাইনে আতিয়ান আন্ধার খবরত কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে।
তইলে আন্ধার খবরের বাতি পাই ফেলায় যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার নামাজত কি বানায় এই উজু বানাই না সেরা ইয়েন কবরের লাইট হিসেবে জ্বলিব দরকার না 1 নম্বর কইলাম দি ইমান 2 নম্বর কইলাম দে নামাজ নামাজ হলো বাতিও ফিটিং এসে ক এবেলে 3 নম্বর তাইজো 3 নম্বর হইল যে হক হক বুঝছো না হক যদি ঠিক না থাকে ইবাদত জার বুঝতো হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করা সব সময় সে মিটি যাবে ইয়ান জিয়লক সার বাণী বিশ্বলি সাইনসাই জিয়লক সার কি বাণী বাণী হইল খোদার বাণী হালাল জিনিস খাইলে তইলে ইবাদত দামি হয়ে যাবে জবান দামি হয়ে যাবে সিজদা দিবে মারিবে মারার আগে কবু ঠিক নে বহুত দূরে নই ইবে যেটা বাইত তুললেন না পারে ইবের ভুয়া তুলতে পারিব না কথা বুঝো তাইয়েন না ওয়াজ করি যাই গুদ্দি ওয়াজ করি যাই গুদ্দি ওয়াজ হওয়া নই 1 নম্বর ইমান 2 নম্বর নামাজ 3 নম্বর হক বুঝাইতে পারবি না আল্লাহ এখন আমল করিবে তৌফিক দাও এখন বড় করে খাও না 4 নম্বর মা বোন হলোর ফদ্দা মা বোন হলোর অনা বিরক্তি লান না এখন মা বোনের ফদ্দা নাই শুধু মা বোনের পর্দা নাই এখন পুরুষ মহিলার পর্দা এত ওয়াজ করতাম না মা বোনের পর্দা এখন হচ্ছে পুরুষ মহিলার পর্দা পুরুষের পর্দা মানি এই জুয়ান জুয়ান ভাই হলে একখান লান ফাল্লাত না ফিলে দেড় মন হইব 2 কোয়ার্টার ফিন্দি ফিন্দি আড়াত দে 3 হইলে তো আড়ুন নিচে লাইন 2 বুঝো না উরেরি আর খবরটা ইয়েন তার বুঝাই দেখতাম না ফ্যানের ফাড়ার কথা তোর কোয়ানো পরে তাহলে এই জোয়ান জোয়ান ফলে ইয়ে পুরুষ মহিলার পুরুষের যেলে ফদ্দা ফরস মা বোনের এলে ফদ্দা মা বোনের যেলে ফরস পুরুষের এলে ফরস এই যে জোয়ান জোয়ান ভাই হলে হাতিককে শরীর বলবল গিয়ে গই গা তো থেসাই গিয়ে গই ডলারে কলার বদলি গিয়ে গই এলে ফলে 2 কোয়ার্টার ফ্যান পিন্ধি পিন্ধি আড় দে 7 দুয়ানো তুন বই বই বুড়ো লাগরি সাই লইয়ে আরে বাপ রে বাপ খোদায় বানাইয়ে ওটা লান একখান হত করবেন না গোস্ত খাই দে ইটের গান দেখি আবার লু আতে খুশি হয়ে গই ওটা এত এক ফাট খাড়ি লইলে তো আমার বহুত দিন যাইতো গই বিরক্তি লান এখন তাহলে আর রসুলের বেলা খাদি শুনো এত অন্তর লস্কর কি দেয় না মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফিন্নার আর রসুল কদে যা সুলগিরের নিচে খাবার নামে ই তো দোজকি ক সুলগিরে মানে গিরে বুঝো না যে সুলগিরের নিচে খাবার নামে দুনিয়াত কোনো দোজকি চাইতে মনে কইলে 1300 আর যার আড়ুর নিচে খাবার নামে দূর আড়ুর উদ্দে খাবার উঠতে যদি দোজকি চাইতে মনে কইলে বুঝাইতে পারবি না ওবা মা জননীয় অনরাও ফর্দা করি চলল আর রসুল কদে যে মা বইনল বেগানা পুরুষত্বন যে মা বইনল বেগানা পুরুষত্বন নিজের ইজ্জতের হেফাজত করিয়ে এ মা হুন আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে বেগানা পুরুষত্বন যে মা বইনল নিজের ইজ্জতের কি করিয়ে এগুন আর মাই ফাতেমার লগে হঠাৎ আইব আল্লাহ ফর্দা করিব তৌফিক দাও ইয়া কোয়া নইনি সারগেনের ভিতরে একখান লেজবার করি ইয়া নইলে মেয়েদি অনুষ্ঠান কি অনুষ্ঠান বর্তমান যুগে যে বিয়ে অর বিয়ে গেই বর্তমান যুগে যে বিবাহ অর এগুন বিয়ে আক্ত দারবই মেহেদি অনুষ্ঠান কেন দারবই
এক নম্বর এ মুরব্বী হলে জানিব এতে বিয়ে পড়াইতো দে যেদিন বিয়ে হইতো এদিন আঁকতে পড়াইতো ঠিক না কিন্তু এখন বেশ কমে গিয়ে এখন এক সপ্তাহ আগে 3 দিন আগে 2 দিন আগে আইনে তৈলে আইয়ন আঁকতে পড়াই দে ধর না সোমবার দিন আঁকতো ইদি কি বারে আঁকতো মানে বুঝো না গিরে লাগাই দিয়ে ঠেঁড়ানো ঠেঁড়া হলে তো ফাটিছো নাকি হ্যাঁ ঠেঁড়াত কে গেলি আচ্ছা দরুদ শরীফ কো সালাত নিয়া जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सलात दुनिया বিরক্তি লান না দরকার না দরকার না সমাজের ওয়াজ আক্ত ভরাই দি সোমবারে আক্ত মানে মেয়েদের অনুষ্ঠান দিবে গর্গি বেশিরভাগ দিন পুরুষ মহিলা নাচানাচি কেকুগ্য আনি গাল বাজাই সেলফি মারানি আক্ত ছুটি যাতে বেশিরবারে লাগাইলাম দে আর রসুলের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে আধা মতো সফর যাতে দুনিয়াতন পর্দা করি গে ইন্না লিল্লাহি তো আর রসুলের লোডের মধ্যে এক কারার মধ্যে বেরে কি করি গে দফন করি গে কিন্তু সরকারি এখন তো উন্নত হয়ে গিয়ে বিশ্ব রোড করে গিয়ে তো মাইমুনার খবরই বেরে সুন্দর করি সরকারে কি করল দেবাল তুলি দি এই সাইডে 1 লাখটা এই সাইডে 1 লাখটা তো কবরই বেরে সম্মান করিয়ে ধরে লাই দিয়ে বড় করি হ ওনারা গুড়ি দে হইতে দেরিয়াড়ে তইলে এই যে মাজার বহুজনের কথা মাজার বাংলাদেশত আছে এগুলোর মতো খাই ব্যাগ কল এই দুনিয়া তার নাই মাজার সারা পৃথিবীতে আছে মাজার সারা পৃথিবী আছে নবী হলের মাজার সারা পৃথিবী নাই নিয়ে ঈসা নবী মুসা আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালাম বেগুন মাজার না এই যে অহরহ প্রবাসী হলে বেগুন তো জানে ইয়ান বাদে আইব আলাইহিস সালামের মাজার আদম আলাইহিস সালামের মাজার জিদ্দা নাই নিয়ে তো এইভাবে বেগুনের মাজার আছে ইয়ান বাদও জান্নাতুল বকি শরীফত মদিনা শরীফত 70 মাজার আছিল গুম্বিজ গড়াই নিয়ে ভাঙি বেলে এখানে আব্দুল ওয়াহাব নজদি কি নাম কইলাম এই নজদির কিছু বংশধর আর বাংলাদেশত ফোড়া ফড়ি গেই গই না লই গেই গই ইয়াল্লা মাজার ব্যাংকে দিতে তো জাহান্নামত গেই গই বহুত আগে মাথা তো কুইনই মাথা বাইর গাইবে আই ফেলাইবে না মাথাত উকুন দৌড়াইবে এসে হননি মাথাত উকুন নিয়ে মাথা বাইর গাইবে আই ফেলাবি না চুল আঁচাই দিবি না উকুন দৌড়াবি একান্ত করা পড়িব না বাইর গাইবে মাথা বাই ফেলাবি নাকের আগাটুকু মাছি বসছে নাক কাটি ফেলাবি না মাছিবে দৌড়াবি মসজিদত কুত্তকো গলে গিয়ে মুতি দিয়ে মসজিদ বাই ফেলাবি না দুই ফেলাবি তো তুই মাজার কিনলে বাই ফেলাব দে তোরারে মাজার ব্যাংক কই ওখানে মসজিদত কুত্তয় মুতি দিয়ে তুই ফেলাবি নাকের আগান মাছি বসে দৌড়াই দিবি মাথাত উকুই নিয়ে মাথা চুল আঁচইলে ফেলাই দিবি তো ঠিক তো দূর ইতারা বহুত জনের কথা মাজার গাঁজা খার মদ খার শরাব খার তুই যে মদ খার ইতারা না দৌড়াবি তোরা মাজার ব্যাংক কই ওখানে এসে কননি মাজারত কেউ মদ খাইলে গাঁজা খাইলে ইতে রে না দৌড়াইবে তুই মাজার মাথাই না আল্লাহ এগুম বুঝিবে তৌফিক দো ওনারা মোবাইলত দেইলেও দেইতারো খবরত ফাইলেও ফাইতারো ঢাকা কিশোরগঞ্জ এখন পাগলা মসজিদ আছে
16-17 বস্তা একবার কুলিলে টিয়া বাদে হয় 1 কোটি টিয়া মনে 2-4-5 কোটি টিয়া মিলে ঠিক না মসজিদের নাম মান কি কইলাম ফলের মসজিদ মানে আল্লাহর পাগল রসুলের পাগল এটা আই মলয় জাহাঙ্গীর হুজুরের মসজিদের টিয়া না দেরে দিব এটা সোনা চাঁদি উদ্ধ ফরের এই যে কর্নে হয় এতর মহতমর মসজিদত কোনে দুয়াটিয়া দেন না মহতমের ফেটিবে আঁতুরিবার করলে দুলে যাইব খন ইটের মসজিদতে দুয়াটিয়া দেন না দেখা ফলের ফাগলারে রে কে লাভে লোয়া বদে অলাভে এ দুয়াটিয়া যে মানছে দিছে আর কিছু না কিছু পাই তো এই যে কননি হে ফাগলা মসজিদের কোটি কোটি টিয়া দি 10-15 ওয়ান বাতেলালের মাদ্রাসা চলে বাতেলালের মসজিদ চলে টিয়া গুন্দি এত বড় নিমক কারাম শেষ পর্যায়ে ইটারাই ফাগলের মাজার গান পর্যন্ত বানাই দিয়ে কত বড় বেঈমান চিন্তা করো যে ফাগলের মসজিদের টিয়া দিয়ে তারার কি চলে মাদ্রাসা চলে মসজিদ চলে তাহলে নিমক কারাম না এই যে কন নেই তাহলে আইন অনেক বিরক্তি লান না আল্লাহ বুঝিবে তৌফিক দাও আই ওয়াজ শুরু করে গেলাম 1 নম্বর ইমান খেয়াল আছে না ইমান যদি এবারে ডকডক গিয়ে টকটক গিয়ে থাজই গিয়ে তারপরে হইল নামাজ ইমান তাজা হয়ে গিয়ে তারপরে নামাজ কিচ্ছু না জানো এবারে কিচ্ছু না জানো দেরি ফরিন্ন 1200 গালে অভাবে এনে অনে ন জানো দিলে বোর নাই নিয়ে সুরো পর্যন্ত ফরিন্ন জান নাই নিয়ে তো ন জানো বলি ন ফরিবে এনে মসজিদত গলই ইমামের বিজুদি আল্লাহু আকবার আল্লাহ গলই নি চাইতে খাতারত বাজ্যে নিছা কত বাজ্যে জেলই গই শুধু লুড়াই জবিন সিজদা মারে দিয়ে ফেরেশতার ওয়ার্ডার দিয়ে জীবনের গুনাহ মহত্তর মাফ করে দিবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম যতর ফাফি বন্ধই বগই কিচ্ছু না জানো কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ গদে সাগরের পানির তুন বেশ গুণ হয়ে গিয়ে গই আসমান জমিনের খালি জায়গা তুন বেশ গুণ হয়ে গিয়ে গই কোনো টেনশন নাই আল্লাহ গদে এখনো রহমতের দরজা কি আছে খোলা আছে না যাই মত নিয়ত বাঁধি সিজদা লাগাই দিও জীবনের গুণ কি হই উনি বুঝো তাই না এত সোজা ওয়াজ দুনিয়ার নাই এনে শুধু যাই মারিবি দে খোয়াল বাজার দিতে গুস খামে গিয়ে গই জবিন শাক কি গিয়ে গই সুবহানাল্লাহ ন হইলে ওবা মা জননী অনারাল্লাহ দেখবার হই বিলে দে আজান যেতে দিয়ে আর টেলিভিশন ধরি এনে মাইভল ডাকত বই উগ্র এনে দু একটা দি বইলে তো বাজি যাই গই তো তোমার আরে হই দে আজান যেতে দিয়ে কিচ্ছু না জানিলো এনে মশল্লা বিছাই আল্লাহু আকবার করি শুধু সইদে মারণত থাক গসায় মাজা ইন্নামাল আমালু বিন্নিয়ত নিয়ত করি যেতে ইবাদত দিয়ে যাবে আহল নতাইলো আল্লাহর তরফত না আহলিয়ে না আই যাবে গই বুঝতে পারগি না ওয়াজ দুইয়ান গিয়ে গই একখান নামাজ ইমান নামাজ রাস্তা দিয়ে আড়ি গেল গুনা মাপ জোতা স্যান্ডেল দুলবালু যেটা গুনা মাপ মানুষ এখন মরি গেলে শীতকালে দিন একটা ফাড়ি বিছেন দিব না লজা কম্বল দিব না দিত না মরি গেলে খবর ইয়া নামাত ইয়া মাড়ি এগুন নামাতের আমরা বইল যে মেডিয়া কথা কন না কিন্তু খবর কইব আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সূরা ইয়াসিনত আছে আল্লাহ জবান কিয়ামতের দিন বন্ধ করে দিব কথা কইব দে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম কথা কোন কইব দে আতে কথা কইব ওয়া তাশহাদু আরজুলুহুম কথা কোন কইব দে ঠেঙ্গে তোর গালত তুনার কথা বার করে গালত খরা লাগাই দিব ঠিক তদ্রূপ
খবর জনদের খবর মাতিব তুই 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 100 বছর দুনিয়াত খাড়াইয়াই এটা ডাংনি জাপাই দিলে মেডি জাপাই দিলে আই কবর আন্ধার এটা আর নিজস্ব কোনো বাতি নাই তোর আলো দিয়ে তোর তো কবরত কি ওয়া পড়িব আলো কিন্তু ওয়া পড়িব কি কি আনিস খন বুঝল দে খবর বুঝল দে এটা আই আধার আর ডাংনি মার দিয়া আর নিজস্ব কোনো বাতি নাই তুই কি আনিস তোর বাতি দি তুই জল তার নবী হদ দে ওবামা জননী হল ভাই হল মুরব্বী হল আর রসুল হদ দে যে মানুষ শুন 5 ওয়াক্ত 5 বার নামাজ আল্লাহ উযু বানাইব যে মা বোন হলে 5 ওয়াক্ত 5 বার যে ভাই হলে 5 ওয়াক্ত 5 বার নামাজ আল্লাহ উযু বানাইব আতত পানি দিব মুখত পানি দিব আরিফুহুম মিন আসারিল উজুহে আর নবী গদ তোমারা দেখতে লাগো দে ফানি ভরের আততুন ফানি ভরের মুকতুন ফানি ভরের উযু বানাইতে লাগো দে আর আই মদিনাতুন দেখি দে তোর জীবনের গুনাহ জরি যার কবর যেতে ডাংনি জাফা দিব সঙ্গে সঙ্গে বলে উযু বানাইনে সেরাইয়ান উযু বানাইনে আতিয়ান আন্ধার খবরত কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে তাইলে আন্ধার খবরের বাতি পাই ফেলায় যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার নামাজত কি বানায় এই উযু বানাইনে সেরাইয়ান কবরের লাইট হিসেবে জ্বলিব দরকার না 1 নম্বর কইলাম দি ইমান 2 নম্বর কইলাম দে নামাজ নামাজ হলো বাতিও ফিটিং এসে ক এবেলে 3 নম্বর তাই যাও 3 নম্বর হইলে হক হক বুঝছো না হক যদি ঠিক না থাকে ইবাদত যার বুঝতো হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করা সব সময় সে মিটি যাবে ইয়ান জিয়লক সার বাণী পিছলি সাইনসাই জিয়লক সার কি বাণী বাণী হইল খোদার বাণী হালাল জিনিস খাইলে তইলে ইবাদত দামি হয়ে যাব জবান দামি হয়ে যাব সিজদা দিবে মারিবে মারার আগে কবু ঠিক নে বহুত দূরে নই ইবে যেটা বায়ু তুললেন না পারে ইবের ভুয়া তুললে তারিব না কথা বুঝো তাইয়েন না উন ওয়াজ করি যাই গুদ্দি উন ওয়াজ করি যাই গুদ্দি ওয়াজ হওয়া নই 3 1 নম্বর ইমান 2 নম্বর নামাজ 3 নম্বর হক বুঝাইতে পারবি না আল্লাহ এখন আমল করিবে তৌফিক দাও এখন বড় করে খাও না 4 নম্বর মা বোন হলোর পর্দা মা বোন হলো ওনার বিরক্তি লান না এখন মা বোনের পর্দা নাই শুধু মা বোনের পর্দা নাই এখন পুরুষ মহিলার পর্দা এত ওয়াজ করতাম না মা বোনের পর্দা এখন হচ্ছে পুরুষ মহিলার পর্দা পুরুষের পর্দা মানি এই জুয়ান জুয়ান ভাই হলে একখান লান ফাল্লাত না ফিলে দেড় মন হইব 2 কোয়ার্টার ফিন্দি ফিন্দি আড়াত দে 3 হইলে তো আড়ুন নিচে লাইন 2 বুঝো না উড়েরি আর খবাটা ইয়েন তার বুঝাই দেখতাম না ফ্যানের ফাড়ার কথা তার খোয়ানো পরে তাহলে এই জোয়ান জোয়ান ফলে ইয়ে পুরুষ মহিলার পুরুষের যেলে ফদ্দা ফরস মা বোনের রইলে ফদ্দা মা বোনের যেলে ফরস পুরুষের রইলে ফরস এই যে জোয়ান জোয়ান ভাই হলে হাতিককে শরীর বল বললে গিয়ে গই গা তো থেসাই গিয়ে গই ডলারে কলার বদলি গিয়ে গই এলে ফলে 2 কোয়ার্টার ফ্যান পিন্ধি পিন্ধি আড় দে সাত দুয়ানতুন বই বই বুড়ো লাগরি সাই লইয়ে আরে বাপ রে বাপ খোদাই বানাইয়ে ওটা লান একখান হত করবেন না গোস্ত খাই দে ইটার গান দেখি আবার লু আতে খুশি হয়ে গই ওটা এত এক ফাট খাড়ি দিলে তোমার বহুত দিন যাইতে গুই বিরক্তি লান কোনো তাহলে আর রসুলের বেলা খাদি শুনো এত অন্ত লস্কর কি দিয়ে না মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফিন্নার আর রসুল কদে যা সুলগিরের নিচে খাবার নামে ই তো দোজকি ক
চুলগিরে মানে গিরে বুঝো না, যে চুলগিরের নিচে খাবার নামবে দুনিয়াত কোনো দোজকি চাইতে মনে কইলে তারেছ, আর যার আড়ুর নিচে খাবার নামবে দূর আড়ুর উদ্দিয়ে খাবার উঠতে যদি দোজকি চাইতে মনে কইলে বুঝাইতে পারগি না। ওবা মা জননীয় অনরাও ফর্দা করি চলল। আর রসুল কদে যে মা বইনল বেগানা পুরুষ উত্তুন, যে মা বইনল বেগানা পুরুষ উত্তুন নিজের ইজ্জতের হেফাজত করিয়ে এ মা হুন আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে। বেগানা পুরুষ উত্তুন যে মা বইনল নিজের ইজ্জতের কি করিয়ে এগুন আর মাই ফাতেমার লগে হঠাৎ আইব। আল্লাহ ফর্দা করিব তৌফিক দাও। ইয়া কোয়ান সারগেনের ভিতরে একখান লেজবার করি ইয়া নইলে মেহেদি অনুষ্ঠান। কি অনুষ্ঠান? বর্তমান যুগে যে বিয়ে অর বিয়ে গেই, বর্তমান যুগে যে বিবাহ অর এগুন বিয়ে আক্ত দারগুই মেহেদি অনুষ্ঠান কেন দারগুই। এক নম্বর এ মুরব্বী হলে জানিব এতে বিয়ে পড়াইতো দে যেদিন বিয়ে হইতো এদিন আক্ত পড়াইতো, ঠিক না? কিন্তু এখন বেশ কমে গিয়ে এখন এক সপ্তাহ আগে, 3 দিন আগে, 2 দিন আগে না তৈলে আইন আক্ত পড়াই দে ধর না সোমবার দিন আক্ত ইদি কি বেড়ে আক্ত মানে বুঝো না গিরে লাগাই দিয়ে টেঁড়ানো টেঁড়া হলে তো ফাটিছ নাকি? হ্যাঁ টেঁড়াত কে গেলি। আচ্ছা দরুদ শরীফ সালাত নিয়া जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। सलात निया দরকার না, দরকার না। সমাজের ওয়াজ আক্ত ফরাই দি সোমবারে আক্ত মানে মেয়েদি অনুষ্ঠান দিবে গর্গি বেশিরভাগ দিন পুরুষ মহিলা নাচানাচি কেকুগ্য আনি গাল বাজাই সেলফি মারানি আক্ত ছুটি যার দে বেশিরভারে লাগাইলাম দে